সম্পদ বাড়ি গাড়ি এর প্রতি আমার কোনো লোভ নেই। আমি এসেছি বাংলাদেশের মানুষের ভাগ্য করতে। শেখ হাসিনার পতনের পর দুর্নীতি দমন কমিশন দুদক গত 17 ডিসেম্বর 9 প্রকল্পে 80,000 কোটি টাকা লোপাটের অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানে নামে। আসলে সময়টা অনেক খারাপই যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনার জন্য। দর্শক শ্রোতা, এবার আন্তর্জাতিক খেলা শুরু করলেন ডক্টর ইউনূস। হাসিনা সহ যারা এবার রয়েছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করা শুরু হয়েছে। আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং অনেক তথ্য রয়েছে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। ধন সম্পদ বাড়ি গাড়ি এর প্রতি আমার কোনো লোভ নেই। আমি এসেছি বাংলাদেশের মানুষের ভাগ্য করতে। গাড়ি বাড়ি না থাকা পৃথিবীর একমাত্র প্রধানমন্ত্রী নাকি শেখ হাসিনা, অথচ রাজধানীর পূর্বাচলে 20 কাঠার বেশ কয়েকটি প্লটের পর এবার গাজীপুরে পাওয়া গেল প্রমোদ বিলাসের 4টি বাগান বাড়ি। গত 15.5 বছর স্বৈরাচার প্রধানমন্ত্রী হাসিনা প্রায়শই গর্ব ভরে এমন বক্তব্য দিতেন। তবে তার এই বক্তব্য পুরোই মিথ্যা প্রমাণিত হয় যখন থলের বেড়াল বেরিয়ে আসে। 5 আগস্ট স্বৈরাচার হাসিনা ক্ষমতা ছেড়ে পালালে একের পর এক আলাদিনের চিরাগের মতো শেখ হাসিনা, বোন রেহানা ও পরিবারের অন্য সদস্যদের সম্পদের তথ্য উঠে আসে দেশ বিদেশের গণমাধ্যমে। আমি কিন্তু ঢাকা শহরে আমার কোনো বাড়িটারি কিছু নাই, আমি করিনি। শেখ হাসিনার পতনের পর দুর্নীতি দমন কমিশন দুদক গত 17 ডিসেম্বর 9 প্রকল্পে 80,000 কোটি টাকা লোপাটের অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানে নামে। দুদকের অনুসন্ধানে একে একে বেরিয়ে আসে হাসিনা পরিবারের চাঞ্চল্যকর সম্পদের পাহাড়। গাজীপুরে হাসিনা ও বোন রেহানার পরিবারের নামে 4টি বাগান বাড়ির প্রতিটি আলাদা আলাদা স্থানে। শেখ রেহানার মেয়ে টিউলিপের নামে টিউলিপ টেরিটরির বাগান বাড়িটি এখন বেশ আলোচিত। গাজীপুর সিটি কর্পোরেশনের কানাইয়া এলাকায় রয়েছে এই টিউলিপ টেরিটরি। গাজীপুর পৌরভূমি অফিসের তথ্য মতে টিউলিপ টেরিটরির নামে প্রায় 8 বিঘা জমি রয়েছে নামজারির নথিতে। তাতে দেখা যায় জমির মালিকানা রয়েছে শফিক আহমেদ সিদ্দিকের নামে। বিদ্যুৎ বিল পরিশোধের কপিতেও রয়েছে একই নাম। স্থানীয় লোকজন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 3 বিঘার বিরোধপূর্ণ একটি জমি কিনে টিউলিপ টেরিটরি বাগান বাড়ির কাজ শুরু করেন শফিক সিদ্দিক। পরে ধাপে ধাপে গড়ে তোলেন বিলাসবহুল বাগান বাড়ি। এক একটি বাগান বাড়ি আয়তনে যেন এক একটি গ্রাম। এই বাগান বাড়ির ভেতরে রয়েছে অভিজাত ডুপ্লেক্স, বাংলো, শান বাঁধানো পুকুর ঘাট আর নানান গাছের বাহার। 4টি বাগান বাড়ি শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, এবং অন্যদিকে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিরা সিদ্দিক রূপন্তীর নামে। একটির মালিক শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, বাকি দুটির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। বাগান বাড়িগুলো দলিলে 25 বিঘারও বেশি, তবে স্থানীয়দের ভাষ্য জমির পরিমাণ এর থেকে অনেক বেশি। স্থানীয় বাসিন্দারা বলছেন বর্তমান বাজার মূল্যে এই জমির দাম 100 কোটি টাকারও অনেক উপরে। এই জায়গাটা আমরা যতটুকু জানি একজন হিন্দু লোকের ছিল, ওনার কাছ থেকে যেহেতু শেখ রেহানা কিনছে আমরা মানে জানি, গ্রামবাসী সবাই জানি। এখন এটার দায়িত্বে একজন লোক আছে, উনি ঢাকা থাকে। তো 5 আগস্ট এখান থেকে আপনার এই লুটপাট হওয়ার পর থেকে এখানে আর কেউ মানে থাকে না, পরিত্যক্ত অবস্থা জায়গাটা পড়ে আছে। ঢুকায় যায় না, একটা পাখি পর্যন্ত বসতে পারে না। এই ডাব গাছে ডাব ছিল, পুকুরে মাছ ছিল, গাছ গোছালি দিয়ে সুন্দর পরিবেশ ছিল। বর্তমানে খুব ভয়াবহ অবস্থা, কারণ রাত্রে বেলা এখান দিয়ে খোলামেলা জায়গা অনেক কিছু হয়। সরকার পদ্ধতির পর থেকে তো এই জায়গা এখন উন্মুক্ত, সবাই আসে খেলাধুলা করে, কেউ এসে বসে থাকে, সময় কাটায়, ভালো লাগে সবার। মানে এখন কোনো সিকিউরিটি নাই, কোনো কিছু বাধা বিঘ্ন নাই, জন্য সবাই যাওয়া আসা করে, আমিও যাচ্ছি আর কি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনে জমা দেওয়া শেখ হাসিনার হলফনামা ঘেটে দেখা যায় তিনি নিজের নামে 15.5 বিঘা কৃষি জমি দেখিয়েছেন, যা টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, গাজীপুর ও রংপুরে অবস্থিত। গাজীপুরের এইসব অভিজাত বাগান বাড়ির কোনো কিছুই তিনি নিজের নামে দেখাননি। তবে এই বিলাসবহুল বাগান বাড়ির নথিপত্র বলছে ভিন্ন কথা। প্রতি বছর শীতের সময় শেখ রেহানা ছেলে মেয়ে ও নাতি নাতনিদের নিয়ে এই বাগান বাড়িতে আসতেন। বাগানের ভেতর বড় ডুপ্লেক্স বাংলোতে থাকতেন তারা। থাকতো আইন শৃঙ্খলা বাহিনীর আনাগোনা। এছাড়াও গাজীপুর শহর থেকে 13 কিলোমিটার দূরে মৌচাকের তেলের চালা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘেঁষে রয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের 15-16 বিঘার উপরের একটি বাগান বাড়ি। স্থানীয় ভূমি কার্যালয় সূত্র জানায় 1970 সালের দিকে স্থানীয় এক ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই জমি লিখে দিয়েছিলেন। উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়েছেন শেখ হাসিনা ও শেখ
রেহানা। পরে তারা দুজন জমির কিছু অংশ সন্তানদের লিখে দেন। সেই সূত্রে মালিক হন সজীব ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, রাদওয়ান সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। নথিপত্রে জমির পরিমাণ 9 বিঘা। তবে এক্ষেত্রেও স্থানীয়দের ভাষ্য, বাস্তবে জমির পরিমাণ অনেক বেশি। জানা যায় প্রতি বছর শেখ রেহানা ও শেখ হাসিনা একান্তে সময় কাটাতে সেখানে যেতেন। কখনো বা সাবেক মন্ত্রী, এমপি, স্থানীয় আওয়ামী লীগের নেতারা মাঝে মধ্যে সেখানে বৈঠক করতেন। এছাড়া ফাউকাল ও বাঙ্গালগাছ এলাকায় শেখ রেহানা ও তার স্বজনদের নামে বাংলো ও ভূসম্পত্তি রয়েছে। এসব ছাড়াও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি বহুতল ভবন রয়েছে। সেখানে আছে নিটিং কারখানা। পাশে শেখ রেহানা তার 10 তলা একটি ভবন কিছুদিন আগেই বিক্রি করে দিয়েছেন। তবে ভূমি অফিসে এ ব্যাপারে তথ্য জানতে চাইলে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন ভূমি সহকারী কর্মকর্তা জসিম উদ্দিন পালোয়ান। গাজীপুরের রেহানা পরিবারের বাগানবাড়ি ও বিপুল সম্পদের দালিলিক তথ্য উপাত্ত সংগ্রহ করতে কাজ করছে দুদকের অনুসন্ধান টিম। এ ব্যাপারে জেলা প্রশাসক নাফিস আরেফিন বলেন, শেখ রেহানা ও তার পরিবারের সম্পদ ও জমির খোঁজ খবর নেওয়া হচ্ছে। এজন্য সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজস্ব বিভাগ থেকে তথ্য আসলে বিস্তারিত বলা যাবে। আমরা খোঁজ খবর নিচ্ছি এবং আমাদের কাছে যখন দুদক বা অন্য কোনো সংস্থা থেকে চিঠি আসবে আমরা তখন আমাদেরকে তখন রিপোর্ট করতে হবে। তো এই বিষয়ে আমাদের কার্যক্রম চলছে। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। আসলে সময়টা অনেক খারাপই যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনার জন্য। এই মুহূর্তে ভারতের গণমাধ্যমের জরিপ বলছে প্রায় 55% ভারতীয়রা চান না যে শেখ হাসিনা ভারতে থাকুক। তবে যারা চান এদের মধ্যে একটা বড় শক্তি হচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি। বিজেপির সুবাতাস বইছে। আবার 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের আওয়ামী লীগের জনগণের কাছে একজন সুপার হিরো হিসাবে ভারতের 2 জন ব্যক্তি রাতারাতি পরিচিতি পেয়েছে। এর মধ্যে একজন হচ্ছে বিজেপির ও পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ নিয়ে বিভিন্ন কথা বলে, তার অনেক কথা অবাস্তব, কাল্পনিক, তারপরে নানান কথা বলে। তবে শেখ হাসিনা ইস্যুতে, বঙ্গবন্ধু ইস্যুতে বা আওয়ামী লীগ ইস্যুতে বা ডক্টর ইউনূস ইস্যুতে ওনার যে বক্তব্য, এগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেক পছন্দ। তবে যারা ডক্টর ইউনূসের ফ্যান ফলোয়ার আছেন তাদের কাছে অপছন্দ। এখন সেই শুভেন্দু হচ্ছিল গেল কয়েক মাস যাবত আওয়ামী লীগের বা শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড ছিল ভারত সরকারের পক্ষে। সবসময় আওয়ামী লীগের পক্ষে জনমত গড়ে তোলা। ইভেন আওয়ামী লীগের যে সকল পলাতক নেতারা ভারতে আছেন, শেখ হাসিনা সহ প্রত্যেককে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য মাত্র গতকালকে বিধানসভায় তাদের পশ্চিমবঙ্গের যে পার্লামেন্ট আছে সেখানে তিনি আওয়াজ তুলেছিলেন। আরেকজন নারীও আছেন। তবে দুঃখের খবর হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপির এই বিধায়ক, তাকে পার্লামেন্ট থেকে বরখাস্ত করা হয়েছে আজকে। এখন এই লোক আমরা যদি দেখি যে 17 ফেব্রুয়ারি তিনি সহ বিজেপির 4 এমপিকে বরখাস্ত করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য বলছে যে বিরোধী দলের নেতা শুভেন্দু সহ 4 বিজেপির এমপিকে বিধানসভা থেকে 1 মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে এর আগেও তিনি কয়েকবার বরখাস্ত হয়েছেন। তো এবং এটাও গতানুগতিক দ্বারায় তিনি আবারও বরখাস্ত হয়েছেন বোঝা যাচ্ছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকালকে বিধানসভার বাইরে কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তিনি। শুভেন্দু ছাড়াও বরখাস্ত যারা হচ্ছেন বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ কারক এবং অগ্নিমিত্রা পাল। বলা হচ্ছে যে বিধানসভায় বাজেট অধিবেশন চলছিল। গত সপ্তাহে রাজ্যের পক্ষ থেকে অর্ধ বছরের বাজেট পেশ করা হয়েছে। এখন বাজেটের উপর আলোচনা হবে। তবে গতকালকে বিধানসভার অধিবেশনের শুরুতেই হট্টগোল শুরু হয়। রীতিমতো এক পর্যায়ে তা তর্কাতর্কিতে রূপ নেয়। এ সময় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা। অধিবেশন কক্ষে কাগজ ছিঁড়ে তিনি বিক্ষোভ প্রদর্শন করেন। পরে ওয়াকআউট করেন বিজেপির এমপিরা। আনন্দবাজার বলছে এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে মমতা দিদির দলের
তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।